ধন্যবাদ স্যার। আমি প্রথমেই এখানে ব্রিজ কম্পিটিশনের পক্ষ থেকে ডিরেক্টর সাহেবকে আমি অনুরোধ করব যে আপনাদের যে প্রাইজ গিভিং এর যে ক্রমধারাটা, সেই ক্রমধারাটা অনুযায়ী আপনারা লিস্টটা নিয়ে সামনে একজন বলবেন। সম্মানিত কুদ্দুস স্যার আছেন এখানে, উনি এটা দেখবেন। আর আমাদের এখানে যে আজকের যে সিকোয়েন্সটা হবে সেটা হলো যে আপনাদের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের প্রথমেই আমাদের এখানে পুরস্কার বিতরণটা হবে। এইটা ঘোষণার জন্য ডিরেক্টর সাহেবকে আমি অনুরোধ করবো যে আপনাদের পুরস্কারের যে ক্রমধারা আছে সেই ক্রমধারা অনুযায়ী আপনারা এখানেই করবেন। আর আমাদের সামনে পুরস্কারগুলো আছে, এটা নেওয়ার জন্য সেই টিমকে সামনে যদি আপনারা বসেন, যারা উইন করেছেন এবং যারা রানার আপ হয়েছেন, সামনে বসলে আমরা সেই ক্রমধারা অনুযায়ী আপনাদেরকে এই পুরস্কারটা দিয়ে দিব। আমি এখন ডিরেক্টর এই ব্রিজ টুর্নামেন্টের ডিরেক্টর সাহেবকে আমি অনুরোধ করছি আপনি এসে আপনার পুরস্কারের যে সিরিয়ালটা এটা আপনি অ্যানাউন্স করেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। মেজর জেনারেল কাজী গোলাম দস্তগীর মেমোরিয়াল ব্রিজ টুর্নামেন্টে পেয়ার ইভেন্টে থার্ড হয়েছেন সালাউদ্দিন এন্ড টুটুল। Second, Zaid Sajjad, Ripon and Latif. Mr. Latif. Latif কোথায়? রিপন? রিপন যা থাকলে পুরোটা মারি দিতে পারবো। Congratulations sir. স্যার আপনি। First হয়েছেন সাকওয়াত and জব্বার। এদিকে তাকান স্যার, এদিকে একটু। আমাদের ব্রিজে সুখবর, এই প্রথম ফাইনালে দুই দল যারা খেলেছেন, দুই দল ইয়াংস্টার। এই ইয়াংস্টারদের মধ্যে রানার ম্যাক্সিমাস, ভেরি শর্ট মার্জিন। দুই দলের 3 সেশন ফাইনালে মাত্র 4 আইএমপিতে তারা হেরেছেন। ম্যাক্সিমাস সবাই প্লিজ। সবাই ইঞ্জিনিয়ার, ভেরি ব্রাইট, ডুইং লট অফ গুড জব। ইমরান ভাই পিছনে আসেন। থ্যাংক ইউ টিম ম্যাক্সিমাস। চ্যাম্পিয়ন হয়েছেন এই রাও ক্লাব, তাদের জন্য সবসময় শুভকর। টিম রয়্যাল ফ্লাশ, রয়্যাল ফ্লাশের সবাইকে, রয়্যাল ফ্লাশের সবাইকে টিম গেস্টের কাছ থেকে এদিকে এদিকে স্যার, এদিকে ক্যামেরা। সবাই সবাই এক্সাইটেড প্লিজ। এদিকে তাকাবেন, আমরা যে ছবি উঠাতে পারি। স্যার ক্যামেরা একটু তাকাবেন স্যার। টিম গেস্টের কাছ থেকে ট্রফিটা নিচ্ছেন রয়্যাল ফ্লাশের খেলোয়াড় বিন্দু। পরিশেষে আমি সকল ব্রিজ প্লেয়ারের পক্ষ থেকে রাও ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা ইভেন্ট আয়োজন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।
ধন্যবাদ স্যার। এখন যেটি বিশেষ ধন্যবাদ সবাইকে। এবারে আমি সম্মানিত চেয়ারম্যান রাওয়াকে অনুরোধ করব বিশেষ দুটি রাওয়া কার্ড প্রদান করার জন্য। এটি প্রথমটাই হলো কাজী রুম্মান দস্তগীর, son of Major General কাজী গোলাম দস্তগীর। এরপরে আয়েশা দস্তগীর, daughter of Major General কাজী গোলাম দস্তগীর। এখন আমি সম্মানিত ব্রিজ টুর্নামেন্টের কনভেনার স্যারকে আমি অনুরোধ করছি ব্রিজ টুর্নামেন্টের পক্ষ থেকে সম্মানিত রাওয়া চেয়ারম্যানকে একটি ক্রেস্ট উপহার দেওয়ার জন্য। এবারে আমি সম্মানিত রাওয়া চেয়ারম্যানকে সবার উদ্দেশ্যে কিছু বলবার জন্য সবিনয় নিবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাই। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जनाब शुजाउद्दीन अहमद, कन्वेनर এই ব্রিজ টুর্নামেন্টের, মিস্টার কাজী রুম্মান দস্তগীর এবং মিস্টার আয়েশা দস্তগীর, এবং যারা এখানে উপস্থিত আছেন, যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি যারা টুর্নামেন্ট অর্গানাইজ করেছেন যে আমাকে চিফ গেস্ট করার জন্য। আমি এখানে আসার আগে আসলে এই যে ব্রিজ সম্বন্ধে খেলাটা কীভাবে শুরু হয়েছে একটু নেটে একটু আমি সার্চ করছিলাম জিনিসটা কী আসলে। তো যা দেখলাম যে এই খেলাটা শুরু হয়েছে 1700 সালে, কিন্তু 1925 সালে কন্ট্রাক্ট ব্রিজ নামে খেলাটা শুরু হয়েছে আমেরিকাতে, এবং তারপরে এটা ইউরোপে আস্তে আস্তে বিস্তার করে এবং নিউ ইয়র্কে আমেরিকাতে বিস্তার করে জিনিসটা। আমাদের দেশে সম্ভবত 1973 সালে ব্রিজ ফেডারেশনটা হয়েছে, এবং 2019 সালে জান দস্তগীর এই খেলাটা শুরু করেন সম্ভবত অ্যাজ দস্তগীর মেমোরিয়াল দ্য ক্রিকেট ব্রিজ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে। জান দস্তগীরের সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক আছে। উনি কখনো ওনাকে বলা হয়নি বা স্কোপ পায়নি, কারণ উনি এত উপরে ছিলেন, আমি এত নিচু ছিলাম যে কখনো বলতে পারিনি। আমি যখন সেনাবাহিনীতে ঢোকার জন্য পরীক্ষা দিই, তখন একটা ইন্টারভিউ হয়, প্রিলিমিনারি ইন্টারভিউ। ওই ইন্টারভিউ উনি আমার নিয়েছিলেন, দুজন কিরকমই ছিলেন। আবার আমি যখন কমিশন পেয়ে বিদেশ ঘুরে কমিশন পেলাম, আমরা 75-এর পরে 15 বছর পরে আমরা বিভিন্ন বর্ডারে গেলাম, তখন ডিজি পিডিআর ছিলেন জান দস্তগীর, তখন উনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন। তো এবং উনি খুব নাম করা একজন ব্যক্তিত্ব, আমরা তখন থেকেই জানতাম পাকিস্তান আমল এবং বাংলাদেশেও। তো সেই হিসাবে আমার একটা সবসময় একটা আইডল হিসেবে আমার মনের মধ্যে ছিল জিনিসটা। বাট এখানে এসে যখন দেখলাম যে এই ব্রিজ টুর্নামেন্ট হচ্ছে ওনার নামে, খুব ভালো লাগলো। কিছু কন্ট্রাডিকশন পেয়েছি, যেমন আমি গুগলে দেখলাম যে দ্য ব্রিজ গেম বয়স্ক লোকদের সোশ্যাল আইসোলেশনটাকে কমিয়ে দেয়। আমি তো এখানে বয়স্ক লোক দেখছি, আমি সব ইয়াংস্টার্স দেখছি। সো দিস ইজ এ গ্রেট কন্ট্রাডিকশন। আর তো হচ্ছে ইটস এ গেম অফ স্কিল, নো ডাউট অ্যাবাউট ইট। স্কিলগুলো কি যখন পড়লাম, the communication abilities between the players by their eyes. No, that's not ethical. Understanding the partner's gestures, reading their minds okay.
But understanding the gestures, that's not ethical. তো আমার মনে হয় কিছু কন্ট্রাডিকশন আছে যেগুলো যারা প্লেয়ার্স বুঝতে পারবেন। তো তাস খেলায় যে পার্টনারকে দিকে তাকায় থাকতে হয়, পার্টনারকে বুঝতে হয়, এটা অবশ্যই আমি জানি। কারণ আমি ব্রিজ না খেললেও অন্যান্য খেলা তো খেলেছি যখন বয়স কম ছিল। তারপরে বলবো যে এই খেলায় যথেষ্ট মেধার প্রয়োজন, যথেষ্ট বুদ্ধিমত্তার প্রয়োজন, ম্যাথামেটিক্সের প্রয়োজন, যেটা আমি দেখেছি বইয়ের মধ্যে এবং আমিও খুব অল্প সময় খেলেছি। তো যাই হোক, যারা যারা ভালো করেছেন, প্রাইজ পেয়েছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা প্রাইজ পাননি কিন্তু অংশগ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন যে আপনারা অংশগ্রহণ করে এই টুর্নামেন্টের মহত্বটা বাড়িয়েছেন। আমি আরেকবার ব্রিজ ফেডারেশনের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমার পক্ষ থেকে। যারা আয়োজনে সহযোগিতা করেছেন, আমার স্টাফ যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এই বলে এবং এটা বলছি যে আমরা পরবর্তী সময়েও আমরা কিন্তু আপনাদের এই অনুষ্ঠান করতে সহযোগিতা করবো। আমরা সবসময় আপনাদের অনেক ধন্যবাদ। আমি চাচ্ছি স্যার ব্রিজ ফেডারেশনের সাথে পার্টনার হলো রাওয়া ক্লাব। জি জি জি, ভবিষ্যতে রাওয়া ক্লাব ইন্ডিভিজুয়ালি একটা টুর্নামেন্ট করবে, আমরা সর্বত্র সহযোগিতা আপনার কাছ থেকে আমরা এই করতে অবশ্যই আমার ভাইস চেয়ারম্যান আছে, উনি বলেছেন আপনার মাধ্যমে আমরা আবার এটা শুনতে চাই, সবাইকে জানাতে চাই যে রাওয়া ক্লাব একটা টুর্নামেন্ট করবে ব্রিজে এবং এটা ফেডারেশন থেকে সর্বত্র সহযোগিতা পাবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান সাহেব, একটা সম্মতি দিয়েছেন প্রতি বছর রাওয়া ক্লাব থেকে একটা টুর্নামেন্ট হবে।